আমরা প্রত্যেকেই কখনো না কখনো কাউকে না কাউকে নিয়ে সমালোচনা করি, কাউকে না কাউকে নিয়ে ব্যঙ্গ করি, আবার কখনো নিজেরাই সেই একই কাজ করে অন্য কারোর সমালোচনার বিষয় হই। কিছু কিছু সময় আমরা যতই নিজেদের বিচার বুদ্ধি দিয়ে নিজেদের ভুলগুলো বুঝতে পারি না কেন, তবে আবারও সময় এলে কখনো কখনো আমরা তবুও আমাদের বিচার বুদ্ধির ঊর্ধ্বে গিয়ে একই কাজ করি, নিজেদের স্বভাবে ফিরে আসি, আবার কাউকে না কাউকে নিয়ে সমালোচনা করি। আমাদের এই আচরণগুলি থেকে, আমাদের এই বৈশিষ্ট্যগুলি থেকে বেরিয়ে আসা খুব কঠিন, তবে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে না পারলেও বেরিয়ে আসার চেষ্টাটুকু অন্তত করা উচিত। দিনের বেশিরভাগ সময়টা নিজেকে দেওয়া উচিত, অন্যকে নিয়ে আলোচনা বা সমালোচনার ঝামেলায় না জড়িয়ে। আর যদি নিজেকে নিয়ে কখনো সমালোচনার বৈঠক বসে, তাহলে সেখান থেকে একটা বাঁকা হাসি হেসে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া উচিত, কোনো তর্ক বিতর্কের আসরে না বসে। নিজের প্রয়োজনে নেওয়া সিদ্ধান্তগুলির জন্য কাউকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তবে কাছের মানুষদের সাথে সেই ইচ্ছাগুলি, শখগুলি, সিদ্ধান্তগুলি শেয়ার করাই যায়। আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রতিটা মুহূর্তকে নিজেদের অনুভূতিগুলোর জন্য ব্যয় করা, আমাদের ফ্রি টাইমগুলোকে নিজেদের ভালো লাগাগুলোর জন্য ব্যয় করা। কিছু কিছু প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও সেখান থেকে নিরুত্তর হয়ে বেরিয়ে আসাটা খুব দরকার, নিজের ভালো থাকার জন্য দরকার। বিপরীত দিকের মানুষটির ভুলগুলো ভাঙিয়ে দিয়ে তাকে, তার চরিত্রগুলোকে সংশোধন করার দায়ভার কখনো কাঁধে তুলে নিয়ে নিজেকে সস্তা করে গোটা কয়েক মানুষের সামনে নিজেকে প্রমাণ করতে বসা নিছকই বোকামো। অনেকের হয়তো মনে হতে পারে এভাবে সমাজের মধ্যে থেকেই, সমাজের নিয়মগুলিকে অগ্রাহ্য করে কখনো একা একা নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছা মতো ভালো থাকা যায় না। তবে সমাজ তোমাকে সেই চোখেই দেখবে, সেভাবেই দেখবে যেভাবে তুমি নিজেকে দেখো। যেভাবে, যতটা তুমি নিজেকে ভালোবাসো, সমাজও তোমাকে ততটাই ভালোবাসবে আর তোমাকে তোমার মতো করেই ঠিক মানিয়ে নেবে।